আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। রাফিজাস কিচেনে স্বাগতম। আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, কলা পাতায় তালের পিঠা। সেই জন্য আমি 3 কাপ তালের রস নিয়ে নিলাম, 2 কাপ চাউলের গুঁড়া, শুকনো চাউলের গুঁড়া, হাফ কাপ চিনি, স্বাদ মতো লবণ দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব, যাতে কোনো দলা পেকে না থাকে। স্মুথলি একটা ব্যাটার তৈরি করব। আগের দিন দাদি নানিরা এরকমভাবে বানাইতো, সেজন্য আমিও ট্রাই করলাম যে কেমন লাগে। এই তো হয়ে এসেছে আমার ব্যাটার। দেখেন কত স্মুথ হয়েছে, দেখলে বুঝতে পারবেন। তারপর আমি এটাকে 6 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। আমি কর্নফ্লাওয়ার, সোডা, বেকিং সোডা কোনো কিছুই দেই নাই। এই দেখেন 6 ঘন্টা রাখার পর কেমন হয়েছে। তারপর আমি হাফ কাপ নারিকেল দিয়ে দিলাম। অনেকে কলাও দেয়, আমি কলা দেই নাই, শুধু আজকে নারকেল দিয়ে করতেছি। কলা অনেকে পছন্দ করে না, সেই জন্য কলাটা দিতে চাই না। আপনি নারকেলের পরিমাণ আরও বেশিও দিতে পারবেন, কমও দিতে পারবেন। নারকেল না দিলেও হয়, কিন্তু একটা টেস্ট আছে, সেই জন্য নারকেলটা দিলে একটা টেস্ট, ভালো টেস্ট পায়, সেই জন্য নারকেলটা দিলে ভালো। এই যে মিশিয়ে নিলাম আমি নারকেল, কুড়ানো নারকেল মিশিয়ে আমি প্যান বসিয়ে দিলাম। আগের দিন মাটির তাওয়াই করতো, আমি প্যানের মধ্যে বসিয়ে দিলাম ননস্টিক প্যানে। কলা পাতা দিয়ে তারপর যে যেরকম আকার দিতে পারে, গোল, 3 কোনা, 4 কোনা, যে যেরকম শেপ। আমি হালকা লম্বা গোল দুটোই করেছি। এই যে এটা কাঁঠালের পাতা দিয়ে করা যায়। তারপর উপরে একটা কলা পাতা দিয়ে আবার ঘুরে দিলাম, দিয়ে আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দেব। মিডিয়াম আছে 1.5 থেকে 2 মিনিট, 2 মিনিট হলে হয়ে যাবে। তারপর ঢাকনা উঠিয়ে নিলাম। এ পাশটা প্রায় হয়ে এসেছে, ওই পাশটা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে উঠিয়ে নিলাম। তারপর আমি আরেকটা দিয়ে দিলাম আপনাদের সুবিধার্থে। একবারে অথেন্টিক স্টাইলে, কারণ আমি এটার মধ্যে বেকিং সোডা, পাউডার কোনো কিছুই দেই নাই। জাস্ট 6 ঘন্টার জন্য এমনি রেখে দিয়েছি ডাইকা। এখন দেখেন এক পাশ হয়ে গেছে, আরেক পাশ দিয়ে দেব। এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম।
আমি পিঠা উঠিয়ে নিচ্ছি। হয়ে গেল আমার তালের পিঠা। এই যে দেখেন, অনেক সফট এবং অনেক মজা হয়। আপনারা বাসায় ট্রাই করবেন রেসিপিটা দেখে। যে হয়ে গেল তালের পিঠা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।